আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন আজ মঙ্গলবার। আল্লাহু আকবার। ক্ষমার দিন, মুক্তির দিন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত পরিমাণে বান্দাদেরকে এই আরাফার দিনে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আল্লাহ পাক বলেন, বান্দা যত বড় পাপী হও, গুনাহগার হও না কেন, আরাফার দিনে যদি হাত তুলে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, তোমাদের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিব। আজ মঙ্গলবার পবিত্র আরাফার দিবসে, আজ মঙ্গলবার পবিত্র আরাফার দিবস, শ্রেষ্ঠ দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিবস আল্লাহ পাক রহমত এবং বরকত নাজিল করতে থাকেন। রমজান মাসের পরে সব থেকে দামি দিন হলো এই পবিত্র জিলহজ মাসের 10 দিন। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। প্রিয় মা বোনেরা আমার, আজকে আরাফার দিনে যদি 5টি আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন, সুখ শান্তি আসতেই থাকবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া এবং খাস রহমত নাজিল করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র আরাফার দিবসের আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে ডাকেন, বান্দা কি আশা, কি প্রয়োজন, তোমার কি চাওয়া আছে চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। এ আরাফার দিনে 1 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা রাখবেন। আজকে রাতে সাহারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। আজ মঙ্গলবার রোজা রাখবেন, আবার আজকে মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখবেন। আরাফার এই 2টি রোজা রাখবেন। সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করে সুন্দর করে প্রথমে সাহারি খাওয়ার আগে সুন্দর করে প্রথমে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, ভুলেও মিস করবেন না। তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করবেন। তারপরে 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, দুনিয়া আখিরাতে প্রত্যেকটা জায়গায় সম্মানিত হবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে নামটা লিখে দিবেন। তারপরে আরাফার রোজা রাখার জন্য সারি খাবেন। মঙ্গলবার, আজ মঙ্গলবার, বুধবার 2 দিন রোজা রাখবেন। সাহারির শেষ সময়, আজকে সাহারির শেষ সময় 3টা 45 মিনিট তার আগে সাহারি খেয়ে নেবেন। সাহারিটা খেয়ে সুন্দর করে
আরাফার রোজার নিয়তটা করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার রোজা রাখার নিয়ত করছি। আরেকবার বলছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। আপনি যদি আরাফার দিনের রোজা যদি রাখেন, কি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল, আরাফার দিনে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আল্লাহ তাআলা 2টি সেরা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বরকতের, রহমতের, রিজিকের সব দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আরাফার দিনে ইশরাকের নামাজ তো পড়বেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশার নামাজ, এই নামাজগুলা, ফরজ নামাজগুলা পড়ার পাশাপাশি সুন্নাত নফলগুলা পরিপূর্ণ সুন্দরভাবে পড়বেন। যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানায়া দিবেন। পবিত্র আরাফার দিন আজকের 3 নম্বর আমল হলো, 3 নম্বর শ্রেষ্ঠ দামি আমল হলো, প্রিয় মা বোনেরা, শ্রেষ্ঠ জিকির করবেন 6টি দামি সারা কোরআন হাদিসের নির্যাস। আল্লাহ পাক এই জিকিরগুলাকে ভালোবাসেন। এই জিকিরগুলা করলে গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ না দোয়া কবুল না হয়। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা আরো বলেন কোরআনে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ পাককে স্মরণ করো। এই শ্রেষ্ঠ 6টি জিকিরের 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তেই থাকবেন সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার জিকির হলো
বেশি বেশি পরিমাণে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা করবেন। 4 নম্বর আমল হলো, নবীজি বলছেন আরাফার দিনের শ্রেষ্ঠ দামি দোয়া। নবীজি বলছেন জীবনে যত দোয়া পড়েছি এই দোয়া হলো সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলছেন আমার আগে যত নবী রাসূল এসেছেন তাদের কাছেও এই দোয়াটি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনে এই শ্রেষ্ঠ দোয়াটি বেশি বেশি পড়ার জন্য নবীজি বলছেন ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে, আয় রুজিতে বরকত হবে, সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করবেন। দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বর আমল হলো মুনাজাত করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই নামটি, এই ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া কবুল করেন। আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি যত বিপদ মুসিবত সব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন, আল্লাহ মুক্তি দিবেন এবং হেফাজত করবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, সুস্থতা সব চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরাফার দিনে শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।